Hi. Good afternoon, sir. Yeah, I had my room booked. May I have your booking ID, please? Yeah, here's my passport. And my name is Rupam Chaudhary. Till this time. Thank you, sir. So your room will be on 5th floor, sir. It's 501. 501. This is your password and this Wi-Fi code. Okay, Wi-Fi password. Thank you so much. Thank you. सर आपका बिल आया है 3920. थैंक यू सर. थैंक यू. नहीं मिस्टर थापा. अच्छा मैं समझ लूँगी. हाँ मैंने समझ लूँगी. ठीक है समझी. ओके थैंक यू. हाँ छोटी हूँ. Oh my God! রূপম নেপাল চলে এসেছে? বৌদি হ্যাঁ স্বপ্না বল. বৌদি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তো. বলিস কি? বলছি তোমাকে একটা ছেলের কথা বলেছিলেন না, রূপম, বাংলাদেশি. ও নেপাল চলে এসছে. হ্যাঁ সে কি সত্যি চলে এলো? হ্যাঁ আমার মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে. আমি ফান করে বলেছি ওকে সত্যি চলে আসতে বলেছি না, কেউ সত্যি চলে এসছে. তুই আগেই যোগাযোগ করিস না নিজ থেকে. এ তো ঠগ হতে পারে. না বৌদি আমার মনে হয় না ডপ মেরেছে, ও সত্যি চলে এসছে. তারপরও তুই কোনো মেসেজ রিপ্লাই দিস না. তুই বাড়িতে আয়, তোর দাদার সাথে কথা বলে সব ঠিক করা যাবে. সে কি তুমি দাদাকে বলবে? আহা সমস্যা নেই, আমি তোর দাদাকে বুঝিয়ে বলবো. তুই বাড়িতে আয়. আচ্ছা ঠিক আছে আমি রাখছি. চল রাখ. হ্যাঁ. কি পাগল ছিলে রে বাবা. এই শোনো. বলো, শুনছি. বলছি কি একটা কাণ্ড ঘটে গেছে. কি কাণ্ড ঘটে গেছে? শুনলে রাগ করবে না তো? কি মুশকিল, কি কাণ্ড ঘটে গেছে সেটা যদি না জানতে পারি তাহলে বুঝবো কি করে? ফেসবুকে স্বপ্নার সঙ্গে একটা বাংলাদেশি ছেলের বন্ধুত্ব হয়েছে. সেই ছেলে স্বপ্নার সাথে দেখা করতে নেপাল চলে এসেছে. সে কি? স্বপ্না খুব এমব্রেসিং সিচুয়েশনে পড়ে গেছে. ডাকো, স্বপ্নাকে ডাকো. তোর ফেসবুকটা অন করে ছেলেটাকে দেখা.
দেখতে তো বেশ হ্যান্ডসাম। এই ছেলেরই তো ছবি, নাকি অন্য কোনো ছেলের ছবি আপলোড করেছে? দেখা যাবে এই ছবি হচ্ছে হ্যান্ডসাম ছেলে, আর বাস্তবে অ্যাকাউন্টটা চালাচ্ছে অন্য একটা মেয়ে। এগুলো তো হরহামেশাই হচ্ছে এখন। না না, এটা ফেক আইডি না দাদা, এটা জেনুইন। তুমি একটু আপলোড করা ছবিগুলো একবার দেখে নাও না, তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে। জেনুইনে তো মনে হচ্ছে। মেসেজে কি লিখেছে? দেখা করতে চায়। তুই কি ওর সঙ্গে দেখা করতে চাস? ওমা, এই কথা বলছো? দেখা করার জন্যই তো তোমাকে এত কিছু বলা। ঠিক আছে, চলেই যখন এসছে, কোনো হোটেলে যাওয়ার দরকার নেই। তুই বরং তোর রেস্টুরেন্টে ওকে চলে আসতে বল, ঠিক আছে? হ্যালো, আমি কিন্তু ভীষণ ব্রেকফাস্ট করে চলে আসবো। আচ্ছা। একটা মিনিট, তোমার কি ফুল পছন্দ? না না না, আমার কিছু লাগবে না, তুমি আসলেই হবে। তারপরও প্রথম দেখা হবে আমাদের। যে মানুষটা আমার একটা কথা এত দূর চলে আসলো, তার চাইতে বড় উপহার আমার জন্য আর কি হতে পারে বলো? আচ্ছা তাহলে রাখছি। এটা এটা তোমার জন্য। থ্যাংক ইউ। রেস্টুরেন্ট চিনতে কোনো সমস্যা হয়নি তো?
না মানে নতুন জায়গা তো একটু সমস্যা তো হয়েছে। আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলবো তোমাকে। আমার কাছে মনে হচ্ছে যে আবার নেপালে আসা সার্থক হয়ে গেছে। তুমি কিন্তু ছবির থেকে সুন্দর। তুমি এত আনইজি ফিল করছো কেন? আমি কিন্তু আমার মনের কথা বলতে এখানে এসেছি এত দূর। দেখি চোখ তোলার তাকা আমার দিকে। মাই গড, ফেসবুকে চ্যাটিং করার সময় কিন্তু একটু মনে হয় না যে তুমি এতটা লাজুক। আমাদের এইভাবে দেখা হয়ে যাবে আমি আমি সত্যি ভাবতে পারিনি। আমি কিন্তু সবসময় উদ্গ্রীব ছিলাম তোমাকে দেখার জন্য। কেন? জানো না কেন? আমি কি করে জানবো? কখনো তো বলনি কিছু। আবার না বলার মাঝেই তো এটার উত্তর আছে। ভালোবাসার কথা কি মুখে বলতে হয়? বুঝে নিতে হয়। কি কি খাবে বলো? কিছু না, আমি শুধু তোমাকে দেখতে এসেছি, কথা বলতে এসেছি। কিন্তু এখানে তো বেশিক্ষণ কথা বলতে পারবো না আমি। আমার জব টাইম। ও, তাও তো ঠিক। ঠিক আছে, তাহলে বলো কখন তোমার ফ্রি টাইম? কতদিন থাকছো? তুমি যতদিন থাকতে বলবো। সে কি কথা? তুমি তো অন্য এক দেশ থেকে এসছো না? আমি 1 মাসের ভিসা পেয়েছি। সে কি, তুমি এতদিন থাকবে? সেটা ডিপেন্ড করবে তোমার উপর। আমার উপর? কেন? না মানে এখন তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে। সে কি কথা? আমি তোমাকে ফিরিয়ে দেবো কেন? না, তুমি তো কিছু বলো নি। কি বলবো আমি? আমি যা বলেছি। তুমি তো কিছু বলনি, বলেছ তোমার কথাগুলো বুঝে নিতে। তো সেরকম করে তুমি আমার কথাগুলো বুঝে না? আমি তোমার হাত ধরতে পারি? লজ্জা পাচ্ছ কেন? নাকি এবারও বেড়ালের গলায় ঘন্টা আমাকেই মারতে হবে? কিরে, আজকে এত দেরি করে এলি? দাদা একটা একটা কাজ পড়ে গিয়েছিল। কি এমন কাজ পড়ে গিয়েছে? এসছিল ওই ছেলে? এসছিল? এসছিল। ওই ফেসবুকের ছেলেই তো নাকি অন্য কেউ এসছিল? না না দাদা, একজনই, একই মানুষ। ছিল কতক্ষণ? বেশিক্ষণ ছিল না দাদা, চলে গেছে। ওকে একদিন বাড়িতে নিয়ে আয় না। আচ্ছা বলবো। তুমি ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে আসতে বললে কেন? ও মা, ছেলেটাকে আমরা একটু দেখবো না? ছেলেটা বাংলাদেশ থেকে নেপাল চলে এসেছে ওর সাথে দেখা করতে। আমার তো মনে হচ্ছে এই ছেলের সাথে স্বপ্নার ফ্রেন্ডশিপের চাইতে বেশি কিছু আছে। তা না হলে শুধুমাত্র ফ্রেন্ডশিপের কারণে বাংলাদেশ থেকে একটা ছেলে নেপালে চলে আসবে? আচ্ছা, সেরকম কিছু হলে কি তুমি ওদেরকে বিয়ে দিবে? আরে বললেই তো বিয়ে দেওয়া যায় না।
অনেক কিছু দেখার ব্যাপার স্যাপার আছে। আগে তো দেখি, তারপর না হয় ভাবা যাবে। হ্যাঁ বলো, বলো। কি করছো? কিছু করছি না। তাহলে তো কিছুক্ষণ কথা বলতে পারি। এই জানো, আমাদের বাস থেকে না তোমাকে আমাদের বাসা নিয়ে যেতে বলেছে। তাই? তুমি কবে আসবে বলো তো? আগে 2 দিন তোমার সাথে সময় কাটাই, তারপর না হয় বাসা যাওয়ার কথা ভাবা যাবে। আচ্ছা শোনো না, তুমি 2 দিন ছুটি নিতে পারবে? তাহলে তোমার সাথে একটু নেপাল করে দেখতাম। না মানে আমি তো এখনই তোমাকে কথা দিতে পারছি না, আমাকে একটু মালিকের সাথে কথা বলতে হবে। ও আচ্ছা, তাহলে প্লিজ একটু কথা বলে দেখো না। আচ্ছা ঠিক আছে। ও এত মন এত জন মিলে একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায়। একই ঘর দেখতে দেখতে তো 2 দিন শেষ হয়ে গেল। হ্যাঁ, আনন্দের মুহূর্তগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। অমর, অমর মজুমদার। আমি রূপা। সাউন্ড। বসুন্ধরা। জি। আমাকে আমাকে তুমি করেই বলবেন। ও হ্যাঁ, তার হয় বলাই যাবে। স্বপ্না, তুই তোর বৌদিকে ডেকে নিয়ে
বাংলাদেশে তোমার বাড়ি কোথায়? জি, ঢাকাতেই। ঢাকা। তোমার বাবার নাম? জি, মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী। উনি কি করেন? জি, বিজনেস করেন। আমিও এখানে বিজনেসই করছি। আচ্ছা। নমস্কার। সালাম। বসুন না। বাংলাদেশের সাথে আমাদের ফ্যামিলির একটা আত্মার সম্পর্ক আছে। তাই নাকি? হ্যাঁ, 71-এ আমার ঠাকুরদা উনি পার্টিসিপেট করেছিলেন তোমাদের মুক্তিযুদ্ধে। তার কাছ থেকে তোমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্বের গল্প শুনেছি অনেক। সেই থেকে বিশেষ করে বাংলাদেশের সাথে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। যখনই স্বপ্না আমাকে বলল তোমরা ফেসবুকে কথা বলছো, ফ্রেন্ডশিপ হয়েছে, তখনই আমি বললাম ওকে ডাক না, চলে আসতে বল, একটু দেখি, কথা বলি। ইয়ে, আপনার ঠাকুরদা উনি কি এখনো বেঁচে আছেন? না, 5 ইয়ার্স হয়েছে উনি স্বর্গে চলে গেছে। তোমরা তাহলে কথা বলো, আমি জল খাবার ব্যবস্থা করছি। স্বপ্না, আর রূপম, তোমার আর কে কে আছে বাড়িতে? মা মারা গেছেন অনেকদিন আগে, শুধু বাবার আমি আছি। তাহলে তো তোমার ঘাড়ে বেশ দায়িত্ব। জি, সেটা বলতে পারেন। আমার দাদা। অমর মজুমদার। রূপম ছেলেটা যে মুসলমান সেটা তুই জানতি না? কি করে জানবো দাদা বলো? আমাদের মধ্যেও তো রূপম নামটা আছে। কৌশিকের ভাইয়ের নামে তো রূপম রায়, আর চৌধুরী তো দুই সম্প্রদায়ের মধ্যেই আছে। তারপরও বাংলাদেশের একটা ছেলে, তোর তো বোঝা উচিত ছিল বাংলাদেশের ছেলেরা তো মুসলমানই হবে। আমার সন্দেহ হয়েছিল দাদা, কিন্তু এই কথা কাউকে কি করে জিজ্ঞাসা করা যায় বলো তো? একটা কথা তোকে আমি স্পষ্ট আকারে বলে দিতে চাই স্বপ্না, তোরা রূপের ভিতরে যদি ফ্রেন্ডশিপের বাইরে কোনো কিছু থেকে থাকে ওটাকে এখানে স্টপ করে ফেল। এটা সম্ভব না। সম্ভব না কেন? শাহরুখ খান আর গৌরের যদি বিয়ে হতে পারে। তার মতো কথা বলো না বিমলা। শাহরুখ খান একজন সেলিব্রিটি, আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষকে অসাধারণ চিন্তা করতে পারে না। চুপ। তুমি হয়তো জানো না, দুটো ভিন্ন সম্প্রদায়ের ভিতরে বিয়ে হয় না, কারণ একজনকে তার আইডেন্টিটি চেঞ্জ করতে হয়। সেটা কে চেঞ্জ করবে? স্বপ্না? অসম্ভব।
ইম্পসিবল, ইম্পসিবল। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। এখন কি করবে? বুঝতে পারছি না আমাদের দুজনের সম্পর্কটা যে এত বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে আমি আমি কল্পনাও করিনি। আমি হেরে যেতে চাই না সবাই। আমি ঠিক করছি আমি বাংলাদেশে ফেরত যাব। ফিরে গিয়ে আমি আমার বাবার সাথে কথা বলবো, তারপর আবার নেপালে আসবো। তারপর তোমাকে আমি আমার সিদ্ধান্তের কথা জানাবো। এতদিন পরে এলে? আমি এসেছিলাম এসেছিলাম এসেছিলে? এসেছিলাম কটা কটা দিন শুধু দেরি হয়েছিল। যেদিন নেপালে আসবো সেদিনই আমার বাবা হার্ট অ্যাটাক করলেন। কি বলছো এসব? প্রায় 1 মাস তিনি সিসিউতে ছিলেন, তারপর মারা গেলেন। ওনার দাফন কুলকানি শেষ করে আমি নেপালে এসেছিলাম। সরাসরি
সরাসরি রেস্টুরেন্টেই যাচ্ছিলাম তোমার পথে তোমার দাদার সাথে দেখা। এই রূপো, দাদা কেমন আছেন? হ্যাঁ আছি আছি, ভালো আছি। তুমি আছো কেমন? আছি। তো তুমি নেপালে এসছো কবে? জি আজকে এলাম। ভালো, বাড়ির সবাই ভালো? না দাদা, বাবা হঠাৎ করে চলে গেলেন। সে কি বলছো? ভগবান তার আত্মীয় শান্তি রে। সত্যি খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তারপর সে কি, ওদিকটা কোথায় যাচ্ছ? জি স্বপ্নের সাথে দেখা করতে ওর রেস্টুরেন্টে। ও স্বপ্না এখন তো আর এখানটায় কাজ করছে না, ছেড়ে দিয়েছে বহু আগে। তাই নাকি? হ্যাঁ, আর তোমার পেয়ে ভালো হলো, একটা সুখবর দিয়ে দিই। এ মাসের 17 তারিখে আমাদের স্বপ্নের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, তুমি চলে এসো, কিন্তু তুমি তো আবার আমাদের স্বপ্নের ভালো বন্ধু, কোনো চাপ নেই। চলো দেখা হবে, ঠিক আছে? এই খবর শোনার পর আমি এতটাই শকড হয়েছিলাম যে তোমার সাথে দেখা না করে সোজা দেশে ফিরে গিয়েছিলাম। ওদিকে বাবার চিকিৎসা করাতে গিয়ে আমাদের যে ছোট্ট বিজনেসটা ছিল সেটাও শেষ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ভাগ্যের অন্বেষণে আমি সব কিছু ছেড়ে কানাডায় পাড়ি জমালাম। সেখানেই এতটা বছর। কেবল একটা বার যদি তুমি আমাকে নেপালে এসে ফোন করতে। হ্যাঁ, ফোন তো করতেই পারতাম, কিন্তু ভেবে দেখলাম যে এই বিয়ের কথা তুমি যেহেতু আমাকে কিছু জানাওনি, তার মানে তো এই বিয়েতে তোমার মত আছে। তাই আর তোমার সাথে কোনো যোগাযোগ করিনি। খুব অভিমান হয়েছিল আমার, খুব। ফেসবুকে যাতে তোমার আর তোমার হাজবেন্ডের ছবি দেখতে না হয় সেজন্য আমি আমার নিজের অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ করে ফেলেছিলাম। বিয়েটা আমি করিনি রূপম। কি বলছো? তুই কেন প্রদীপকে বিয়ে করতে চাইছিস না? রূপমের জন্য? আমি সবকিছু ফাইনাল করে আসার পর তুই এখন বলছিস তুই প্রদীপকে বিয়ে করবি না? কথা বলছিস না কেন স্বপ্না? আমার কিন্তু সত্যি এখন মাথা রক্ত উঠে যাচ্ছে। আহা, এত মাথা গরম করছো কেন? করবো না? ওদেরকে আমি সবকিছু ফাইনাল করে এসেছি, কথা দিয়ে এসেছি আমি ওদেরকে। এখন সে বলছে সে রূপমকে বিয়ে করবে। তোকে বলছি এটা সম্ভব না। রূপম কি তোর জন্য তার আইডেন্টিটি চেঞ্জ করে দেবে? কখনোই না। তাহলে কি তুই চেঞ্জ করবি? বছর পর বছর লালন করা বিশ্বাস
একটা ছেলের জন্য তুই সবকিছু নষ্ট করে ফেলবি? স্বপ্না, আমি তোকে শেষবারের মতো বলছি, আমি ওদেরকে কথা দিয়ে এসেছি, তাই তোর বিয়ে প্রতিবের সাথেই হবে। আর তুই রূপমের কথা আজকের পর তোর মাথা থেকে ছেড়ে ফেলে দে। শোন, ওরম পাগলামি করে না বোন। তোর দাদা ওদেরকে কথা দিয়ে এসছে। তাছাড়া আইডেন্টিটি চেঞ্জ করা এত সহজ কাজ না রে বোন। তাকে ভালোবাসি। বিয়ে মানে তো দুটো ছেলে মেয়ে না, পুরো একটা পরিবার, পুরো একটা সমাজ। আমি নিজের সঙ্গে অনেক যুদ্ধ করেছি, পারিনি। আবার প্রদীপকেও বিয়ে করিনি বলে দাদা আমার উপর অনেক রেগেছিলেন, বোঝাতেই পারিনি। তারপর এক সময় নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যদি বিয়ে করতেই হয় তোমাকেই করবো। তখন তোমাকে আমি আর কোথাও খুঁজে পাই। যাকে বাদ দাও, তোমার কথা বলো। কেমন চলছে তোমার সংসার, ছেলে মেয়ে কথা? সংসার থাকলে কি আর একা এইভাবে এখানে আসি? কি বলছো? বিয়ে করো? এতগুলো বছর ধরে শুধু নিজের মনের সাথে যুদ্ধ করেছি, চেষ্টা করেছি তোমাকে ভোলার, কিন্তু ভুলতে পারিনি। একটা জিনিস লক্ষ্য করেছো? কি? ঠিক ঠিক এই জায়গাটাতে আমাদের শেষ দেখা হয়েছিল, আবার এখানে এসে তোমার দেখা পেলাম। কি অদ্ভুত, তাই না? প্রকৃতি বোঝায় আমাদের দুজনের মিলনই চেয়েছি, শুধু আমরাই ব্যর্থ হয়েছি। আসি, ভালো থেকো। তুমি না বলেছিলে তুমি হেরে যাবে না, তাহলে ওভাবে চলে যাচ্ছ কেন?